যে আল্লাহ দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন এবং তার গোলামি করার তৌফিক দিয়েছেন। প্রত্যেকটা রোজা, প্রত্যেকটা ইফতার, প্রত্যেকটা সাহারি, প্রত্যেকটা তারাবি পড়ার তৌফিক দিয়েছেন। এমনও তো লোক আছে যে তারা একটা রোজাও রাখতে পারে নাই, একটা তারাবিও পড়তে পারে নাই, এমনকি রোজা রেখেছেন তারাবি পড়তে পারেন নাই, এমনকি রোজা রেখেছেন পাঁচ বেলার এক বেলার নামাজও পড়তে পারেন নাই। তাদের থেকে তো মহান আল্লাহ আমাদেরকে অনেকটাই সুযোগ দিয়েছেন তার গোলামি করার। মহান আল্লাহর গোলামি করার সুযোগ সবার হয় না। দেখেন, আবু জাহেল নবীজির চাচা, নবীজির কোরআন তেলাওয়াত করা শুনতো, নবীজিকে দেখতো, যাকে দেখলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যেত সে হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে দেখলো, কোরআন শুনলো, তারপরও তিনি হেদায়েত পেল না, আল্লাহর রাস্তায় আসতে পারল না, কালেমার দাওয়াত গ্রহণ করলো না। অথচ নবীজির চাচা হয়েও সে জাহান্নামী। হেদায়াত সবার কপালে জোটে না, হেদায়াত সবাই পায় না। মহান আল্লাহ যাকে খুশি তাকেই তার ইবাদত করার সুযোগ দান করেন। তাই আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ, যে মহান আল্লাহ আমার মতো একজন পাপী বান্দাকেও মহান আল্লাহর ইবাদত করার সুযোগ দিয়েছেন। দোয়া করি, দোয়া চাই, মহান আল্লাহ যেন আমাদের সবাইকেই এবারের বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করেন, এমনকি আমাদের সবাইকেই আগামী রমজান পর্যন্ত নেক